হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু এই গরমের দিনে ভালো থাকা কি চারটিখানি কথা। বাইরের দিকে এত রোদের তাপ, মনে হচ্ছে বাইরে বেড়ানো যাচ্ছে না, কিন্তু কিছু করার নেই। আমি তাও রেডি হচ্ছি, রেডি হয়ে যাব এখন পার্লারের কাজে। যেহেতু কাজগুলো শেখার জন্য ভর্তি হয়েছি, সেখানে তো যেতেই হবে। যে আমি যদি না যাই তাহলে আমারই লস। যারা আছে তারা অতিরিক্ত শিখে যাবে, আমি আর কিছুই শিখতে পারবো না। তাই রোদ গরমকে উপেক্ষা করে রেডি হতে লেগেছি। রেডি হয়ে একটু যাব, গিয়ে দেখব কী শেখাচ্ছে আজকে। আর আজ থেকে আমরা ক্লাসটা করব 4টি থেকে, সেই জন্য রোদের তাপটা অনেকটাই কম আছে। তাই এখন আয়নার সামনে দাঁড়িয়ে একদম চুলগুলোকে ঝুঁটি বেঁধে চলে যাব, কারণ ঘাড়ে টাড়ে চুলছে ঠেকলেও না বিড়বিড় করছে। তারপর রেডি হওয়ার পর মনে হলো যে হাত দুটো দেখে একদম বিশ্রী লাগছে, একটু নেল পেন্ট করে নিলে কেমন হয়। তাই বসে বসে একটু নেল পালিশ করে নিলাম। আর একজন যাবে আমার সাথে, সে বললো 5 থেকে 10 মিনিট পরে যাচ্ছি। তাই আমারও হাতে টাইম আছে, তাই বসে বসে নেল পালিশটা পরছি। অনেক দিন পরা হয়নি, আর যেটা ছিল সেটা আর তুললাম না, তার উপরেই একই যেহেতু কালার পরে নিলাম। তা চলো আবার পার্লারে যাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমি এখন রেডি হয়ে গেছি পার্লারে যাওয়ার জন্য। এখন যাব পার্লারে। আজ এখন থেকে বিকেলে যাব। দুপুরবেলায় যা প্রচণ্ড রোদের তাপ, বাড়ি থেকে বেড়ানোই কঠিন। তাই আমরা ভেবেছি 4টির সময় যাব। তা 4টিতেও বাইরের দিকে দেখো, জানলা দিয়ে এত রোদ, তাকানো যাচ্ছে না। তা কী আর করবো, ছাতাটা মাথায় দিয়ে চলে যাব। ভর্তি যেহেতু হয়েছি, ক্লাসটা তো করতে হবে। তা চলো সেখানে যাই, সেখানে গিয়ে যা যা করবো না করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তা চলো এখন যাওয়া যাক। এখন ব্যাগ ট্যাগ নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। গেটে তালাটা দিয়েই চলে যাব, কারণ বাড়িতে আজ আর কেউ নেই। বাবু চলে গেছে দিদার বাড়িতে, আর তোমাদের দাদা ভাই কাজে গেছে, এখনও আসেনি। তাই আমি একাই আছি, তাই গেটে তালা দিয়ে যাচ্ছি। বাড়িতে কেউ থাকলে হয়তো তালাটা দিতাম না। তাই যে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এই যে বাজারে চলে এসেছি। আর দেখো আবহাওয়াটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে, কি সুন্দর সবুজে সবুজে ভরা। আর এদিকে বাসটা যাচ্ছে, কিন্তু রোদের তাপটাও আছে প্রচণ্ড। তা যাই হোক, আমি পৌঁছে গেছি পার্লারে। আর এখন চলো ভেতরে গিয়ে দেখি আমাদেরকে কি করাচ্ছে না করাচ্ছে। তা ভেতরে এসে বললো যে আজকে লেয়ার কাট দেখাবে, ফুল লেয়ার কাটিংটা দেখাবে। তাই সেটাই দেখার জন্য বসে পড়েছি। দেখো বৈশাখী বসে পড়েছে, আজকে বৈশাখীর চুলে কাটিং করে দেখানো হবে। তাই এক দিন এক একজনের চুলে কাটিংটা করে দেখানো হবে, হাতেও প্র্যাকটিস করতে হবে, তা না হলে শিখবো কী করে। ওই জন্যে যে কীভাবে কী কাটতে হবে না কাটতে হবে সেটাই বোঝাচ্ছিল আর কাটছিল। তারপরে আমাদেরকেও হাতে ধরে একটু একটু কাটতে দিল, যে বোঝার জন্য। কারোর চুলের ব্যাপার খারাপ হয়ে গেলেই মুশকিল, তাই না বলো? ভালোভাবে শিখতে হবে, তারপরে অন্য কিছু। ওই জন্য বসে বসে দেখছিলাম। আর দেখার পরে দেখো সামনে থেকে থাক করে নেওয়ার পর পেছনে গিয়ে আবার সেই মাপ অনুযায়ী কেটে দিল। আর চুলটা কত সুন্দর হয়ে গেল। তারপর দেখে মনে হচ্ছে খুব ইজিভাবেই কাটা হয়ে যায়, কিন্তু কাটার পরে না অনেকটাই কঠিন লাগে। তা দেখো ফাইনাল লুকটা দেখে নাও, চুল কাটার একদম ফিনিশ হওয়ার পর কেমন লাগছে না লাগছে। এই যে কাটা কমপ্লিট, চুলও শোকানো কমপ্লিট। তারপরে দেখো কত সুন্দর লাগছে লেয়ার কাট। তা তোমরা তো দেখতেই পেলে পার্লারে গিয়ে কি করলাম না করলাম। আর এখন বাড়ি চলে এসেছি, এখন বাজে রাত্রি 8:30। অনেকটাই লেট হয়ে গেছে, চলে আসলাম। আবার রাতের খাওয়া দাওয়া করবো, রান্না বান্না করতে হবে। তা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের জন্য টাটা, বাই বাই।